আড়তগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকার জন্য, মানে ব্যবসাগুলো গুরুত্বপূর্ণ, ইকোনমিক ভ্যালিউ তৈরি করবার জন্য ব্যবসায়ী ভাইয়েরা কিভাবে তারা একত্রিতভাবে নিজেদের প্রোটেকশনে আরো বড় ব্যবস্থা করতে পারে। 25 তারিখে ভয়াবহ অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটে, এখানে অনেকগুলো দোকান পুড়ে গেছে, লক্ষ লক্ষ টাকার মালামাল নষ্ট হয়েছে। সেটার ক্ষতিপূরণের জন্য ত্রাণ মন্ত্রণালয় থেকে শুরু করে সিটি কর্পোরেশন সবাই এখানে আমাদের ব্যবসায়ী ভাইদের সাথে দাঁড়ানোর জন্য এগিয়ে এসছে। আমাদের মাননীয় ত্রাণমন্ত্রী দুরু ভাই এখানে এসেছিলেন, পর্যবেক্ষণ করেছেন। আমি তখন দেশের বাইরে ছিলাম। আজকে আমি এসে এখানে যে আড়তের ম্যানেজার আছেন, কমিটির যে প্রেসিডেন্ট বা কমিটির সদস্যরা আছেন তাদের সাথে কথা বললাম। ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন, এখানে আমাদের এই যে রোডস অ্যান্ড হাইওয়ে সকলের দায়িত্ববান অফিসারদের সাথে কথা বললাম এখানে কেন হলো আগুনটা, আগামী দিনগুলোতে যেন না হয়। এই আড়তগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকার জন্য, মানে ব্যবসাগুলো গুরুত্বপূর্ণ, ইকোনমিক ভ্যালিউ তৈরি করবার জন্য এবং এলাকার মানুষের সেবা দানের জন্য তাদের যে জিনিসগুলো দরকার সেগুলো সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য এই আড়তগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তার জন্য এই আড়তগুলো যেন ভালোভাবে চলে, এই আড়তগুলো যেন অ্যাট রিস্ক না থাকে, এগুলো দেখাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে আগামী দিনগুলোতে যেন এইভাবে আগুন না লাগে, এইভাবে ক্ষতি না হয়, সেটা কিভাবে আমরা প্রোটেক্ট করতে পারি, ক্ষয়ক্ষতি হলে সেই ক্ষতিপূরণ কিভাবে ব্যবস্থা করতে পারি, ব্যবসায়ী ভাইয়েরা কিভাবে তারা একত্রিতভাবে নিজেদের প্রোটেকশনে আরো বড় ব্যবস্থা করতে পারে, এবং ছোটখাটো কিছু অরাজকতাও এখানে আছে জমি টমি সংক্রান্ত, সেই জিনিসগুলোও যেন আগামী দিনগুলোতে না থাকে সেগুলো আমরা দেখতে চাই। আমি প্রথম থেকেই বলেছি মোহাম্মদপুর, বৃহত্তর মোহাম্মদপুরকে মানে ঢাকা 13কে আমরা সুন্দর আঙ্গিকে সাজাতে চাই, এবং ব্যবসাগুলো যদি সেফ সিকিউর না থাকে, স্পেশালি এই যে আড়ত বাজার এইসব বড় বড় ব্যবসাগুলো যদি সেফ সিকিউর না থাকে এলাকাকে আমরা সুন্দরভাবে গুছাতে পারবো। যেখানে যত আড়তে যত ব্যবসায়ী ভাইয়েরা আছেন তাদের যা প্রয়োজন সেটা আমাদের এই এলাকাবাসীদের প্রয়োজন। তো তাদের প্রোটেকশন দেওয়া, তাদেরকে সব সুবিধা দেওয়া, সেগুলো আমরা ব্যবস্থা করতে চেষ্টা করছি, এবং আগামী দিনগুলোতে যেন কোনো অন্যায় বা অরাজকতাও না থাকে জমি কেন্দ্রিক বা অন্য কোনো কেন্দ্রিক, সেগুলোর আমরা ব্যবস্থা করতে চেষ্টা করছি। সরকারের যেটা চাওয়া আছে তারা ইতিমধ্যে লিস্ট করে দিয়েছেন, কারণ অনেকগুলো দোকানের অনেক কিছু পুড়ে গেছে, সেগুলো দিয়েছেন। পুরো তাদের ক্ষতিপূরণ দেওয়া তো সরকারের দ্বারা সম্ভব না, এবং সঠিক অ্যামাউন্টটা যে কতখানি ক্ষতি হচ্ছে সেটাও এক্স্যাক্ট নির্ণয় করাও সরকারের দ্বারা সম্ভব, কারণ এই বাজারগুলো ওইভাবে চলে না। তো সেই জায়গা থেকে সরকারের পক্ষ থেকে যতখানি সহযোগিতা সম্ভব আমরা করতে চেষ্টা করছি। ত্রাণ মন্ত্রণালয় থেকে মন্ত্রী মহোদয় খুদ এসে প্রমিস করে গেছেন, আমার সাথেও কথা বলেছেন। ঢাকা সিটি কর্পোরেশন নর্থের দায়িত্বে আছেন মিল্টন ভাই, তার সাথেও আমার কথা হয়েছে, উনিও লোক পাঠিয়ে পর্যবেক্ষণ করিয়েছেন। তো সরকারের পক্ষ থেকে সকল সহযোগিতা আসছে, কিন্তু মোর ইম্পর্টেন্ট এই সহযোগিতাগুলো ক্ষণস্থায়ী, সাময়িক, লং টার্ম যেন এই আড়ত এবং এই প্রত্যেকটা ব্যবসা ভালোভাবে চলতে পারে, এলাকাবাসীও যেন সঠিকভাবে সার্ভিস পায়, ব্যবসায়ীরাও যেন সঠিকভাবে ব্যবসা করতে পারে, লাভজনক ব্যবসা করতে পারে, সেই ব্যবস্থাগুলো আমরা শুরু করি।